তো গাইস দেখো আমি এখন ফাইনালি জানো কোথায় এসেছি, আমি চলে এসেছি হাসানপুর। তো হাসানপুরে দেখো রোডের ধারে একটা বাড়ি দেখেছো, এই দেখো দেখতে পাচ্ছ রোড, সব বাসটা যাচ্ছে। এটা হচ্ছে তোমার কোম্পানির স্টাফের রুম আর কি। তো সেই কোম্পানির স্টাফের রুমে এসেছি, ঠিক আছে। তো দেখো কীরকম বেডগুলো, কীরকম জায়গাগুলো সব তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে, এসে দেখে নাও। ওকে, এখানে হচ্ছে দেখো ডাইনিং, এখানে সময় খাওয়া দাওয়া করে। আর দেখো এটা একজনের বেড, ওই সাইডে একজনের বেড, আর ওই সাইডে একজনের বেড। আর চলো তো গাইস দেখেছো, আর তোমাদের সব বাড়ি মানে জায়গাগুলো তোমাদের দেখানো হয়, ঠিক আছে। চলো আরেকবার দেখিয়ে দিই, ঠিক আছে। তো চলো গাইস এই সাইডে আসতে তোমার দেখাচ্ছে, দেখো এই একটা তোমার ইঞ্জিনিয়ার যে থাকে সেটা তার রুম, আর এই সাইডে আসো দেখাচ্ছি কি জায়গাটা গাইস কত সুন্দর বলো। আর এই দেখো এখানে তোমার এসি রুম, এখানেও এখানে 3টে বেড আছে, ওখানে তোমার 3টে ইঞ্জিনিয়ার ঘুমিয়ে থাকে। এখানে তাদের দেখো ব্যাগ, এদের টিভি চেয়ার, হিসাবপত্র নিকাশ সব কিছু করে। আর এই সাইডে আসো, এখানে হচ্ছে তোমার রান্নাঘর। তো গাইস দেখো এই দেখো দেখেছো তোমার কতক্ষণ ধরে রান্না চাপিয়েছে। আমরা এখন বাড়ি চলে যাবো, তো এখন পর্যন্ত রান্নায় হয়নি, তাহলে ভাবো কতক্ষণ ধরে রান্না করছে। এরকম তোমার ডাল হয়ে গেছে, আর এখানে তোমার পটল ভাজা, আর এই দেখো তোমার তেলটা গরম হয়ে গেছে। বাবা কড়াটা দেখেছো বন্ধুরা, কড়াটা দেখো কীরকম কালো দেখেছো। আর এখানে একদম ভাত ফুটছে। আর দেখো এটা হচ্ছে তোমার টয়লেট, এই সাইডে দেখো এটা তোমার টয়লেট, আমার হাত দিয়ে দেখতে পাচ্ছ। তো আর দেখো এই সাইডে তোমার হচ্ছে তোমার যত তোমার রান্নাঘরে তোমার যত মানে সামগ্রী যত লাগে উপকরণগুলো সেগুলো সব তোমার এখানেই রয়েছে। আর এই দেখো শশা কাটছিল আমাদের জন্য, কারণ ভাত খাবো তো ওই জন্য কাটছিল। এই দেখো সব কিছু রয়েছে, আর এখানে দেখো সব সবজি সব আছে এখানে। তো চলো গাইস, আর বাইরের দিকে তোমার সব আর কিছু দেখানো নেই। দেখো এটা হচ্ছে তোমার মানে কেসরা ফেলার একটা মানে জায়গা আর কি, ডাস্টবিন বলতে পারো আর কি। আর এদিকে এগুলো দেখো তোমার হাঁড়ি সব তোমার রুটি ভাজা, দেখো চাকরিটা সব কিছু ওখানে আছে। আর দেখো চা পাঠিয়ে দেবো, এটা তোমার চা দেখো আমাকে বেড়াতে এসে রান্না করে দিচ্ছে, দেখছো ডালটা আলাদা। জল দেবো, জল না তো চিনি দিতে হবে। দেখেছো এটা তোমার মুগের ডাল হচ্ছে, ফুটে যাক তারপর নামিয়ে ফেললেই হবে। যাই হোক গাইস জায়গাটা তোমার সুন্দর, কিন্তু জানো তো অনেকটা গরম লাগছে। তা আসো এধারে একটা যাই বন্ধ করে দিই। গাইস এই দেখো দেখো আমরা ধরো যেখানে এসেছি মানে কোম্পানির ঘর ভাড়া আছে সেখানে এসেছি, ঠিক আছে। আর এই দেখো দেখেছো তোমার কতগুলো পাইপ দেখেছো, তোমার এখানে তোমার কোম্পানিতে তোমার জল ট্যাঙ্কির কাজ হবে, তো তো ওই জন্যই দেখো কতগুলো পাইপ ভাবতে পেরেছো। আর ওই দেখো তোমাদের বললাম না যে সাইডেই তোমার হাই রোড, ওই দেখো দেখেছো সাইডে দেখো হাই রোড, এধার দিয়ে তোমার বাস লরি মানে সব কিছু যাবতীয় সব কিছু যাচ্ছে। তো আমরা জানো তো আগে এইখানে বাস স্ট্যান্ডে নামলাম, মানে ওই সাইডে একটু গিয়ে মানে হয়তো তোমার 1 মিনিট হয়তো রাস্তা, ওখানে আমরা নেমেছি। তো ওখান থেকে একটু উজিয়ে আসতে হলো এই সাইডে। হ্যাঁ তো চলো এখন দুটো আমরা খাওয়া দাওয়া করে দুটো বেরিয়ে যাব। আর এসেছিলাম কোথায় বন্ধুরা, তুমি দেখেছো বহরমপুরে পৌরসভাতে এসেছিলাম। তো ওখান থেকে আমরা চলে এসেছি হাসানপুর। তাহলে এবার বাইরের দিকটা তোমার দেখা একটু, ঠিক আছে। এই দেখো এটা করে, এটা তোমার সিঁড়ি, এটার দিয়ে আসলাম উঠে। যখন এসেছিলাম তখন তোমাদের ভিডিও করা হয়নি, আমার মোবাইলে জানো তো পুরো মেমোরি ফুল হয়ে গেছে, কতগুলো ভিডিও ডিলিট করে দিলাম, তারপরে ভিডিও হচ্ছে, ঠিক আছে। তো এই দেখো সিঁড়িগুলো এটার দিয়ে আসলাম। আর কত সুন্দর হাওয়া গো গাইস, অনেক হাওয়া। দেখো এখানে তোমার একটা কাঁঠাল গাছ রয়েছে। কী বলতো বন্ধুরা জায়গাটা মানে এত সুন্দর জায়গাটাই না, মানে হেভি সুন্দর। এই দেখো এই সাইডে তোমার কাঁঠাল গাছ আছে, মানে অনেক গাছপালা রয়েছে। এই দেখো আর ওই দেখো টুকটুকে যাচ্ছে এই সাইড দিয়ে। তো চলো গাই দুটো খাওয়া দাওয়া করে নি, কত দূর রান্না হলো দেখি গা, ঠিক আছে। তো গাইস আর গরমে বুঝতে পারছো দেখেছো তোমার এই দেখো আইবুড়োগুলো অনেকটা চড়া হয়ে গেছে জানো, কাটা হয়নি, কিন্তু বলো তো সুন্দর সময় হবে জানো। আর দেখো এখানে তোমার টিপ ছিল, তোমার যা গরম পড়ছে বুঝতে পারছো সব উঠে চলে গেছে। হ্যাঁ তো চলো কিছু করার নাই গাইস, দুটো খাওয়া দাওয়া করে নিই, দুটো ডাল ভাত খেয়ে চলে যাবো, ঠিক আছে আমরা। তো চলো দুটো খাওয়া দাওয়া করে নিই। তো গাইস দেখো এখানে বেড়াতে এসেছে তোমার আলু সিদ্ধ আমাকে মেখে খেতে হচ্ছে, তাহলে ভাবো দেখতে পেয়েছো বাড়িতেও কাজ করতে হয়, এখানে এসে আমাকে কাজ করতে হচ্ছে। হ্যাঁ তো চলো কিছু করার হবে না, খেতে যখন খেতে হবে তখন তো করতে হবে, তাই না। এই দেখো ফ্যানের হাতে বসলাম, আলুটাকে মেখে নিই, ঠিক আছে। জায়গাটা গাইস অনেক সুন্দর তাই না বলো। আর আমাদের যেতে তো একদম ইচ্ছা করছে না এখান থেকে, তো মনে হচ্ছে না যে যায় জানো, কারণ তো জায়গাটা তো খুবই সুন্দর। আর ফ্যানের হাওয়াটাও ধরো সেই রকম বুঝতেই পারছো। গাইস জানো তো কী দিয়ে ভাত খাবো, তো মেনুটা আগে আসুক আমার সামনে হাজির হয়ে তারপর তোমাদের সঙ্গে শোনাবো, ঠিক আছে। আর তোমাদের দেখিয়েও দেবো যে আজকে মেনুটা কী খাবো, ঠিক আছে। আজকে
আজকে যাই জানো তো, আজকে তোমার ভিডিও দিতে দিতে তোমাদের অনেকটা রাত হয়ে যাবে, ঠিক আছে? কারণ ধরো আমি ধরো বাড়িতে নেই, আর এক জায়গাতেও এসেছি, তো আমি ধরো ট্রেনে বসে বসে ভিডিও এডিট করতে করতে যাবো, ঠিক আছে? শুধুমাত্র তোমাদের জন্য। আর তোমার বহরমপুর থেকে তোমার রেজিনগর যেতে তোমার আধা ঘন্টা পুরো টাইম লাগে, ওই আধা ঘন্টাতে আমার ভিডিও এডিট করা হয়ে যাবে, থাম্বনেল বানানো হয়ে যাবে, তোমার সব কিছু হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে। দেখেছো বাস আসছে, তোমার বাসে কীরকম আওয়াজ, কারণ তোমার রোডের ধারেই তো এই যে বাড়িটা, তো তার জন্য তোমার এত আওয়াজ আসছে। এ দেখো আলুটা মাখা হয়ে গেল, তোমার আলুটা এখানেই থাক, হ্যাঁ? তো হাতটা ধুয়ে আসে, চলো হাতটা ধুয়ে আসলে আবার আসছি, ঠিক আছে? ডিম ভাজা খাবার না, তোমার ভাত খাওয়া গেছে? তা খাওয়া খায় 1 মুঠি 4টি করে আমাদের সঙ্গে না। তো গাই দেখো আমরা এখন ভাত বাড়ছি, ঠিক আছে? তোমাদের বললাম না এখানে এসে ধরো কাজ করে খেতে হচ্ছে, তাই দেখো মিনিকেট চালের ভাত আর লেবু। চলো কতটা খায় বেড়ে নিই। পাতা নিয়েছি বটে, কিন্তু পাতার তলে জানো তো থাল রয়েছে, দেখো। চলো আর ফ্যানে দিলে তো তোমার গরম গরম ভাত, বাবা গাইস যা লাগবে না খেতে। চলো আর একটা থালা বেড়ে নিই। এরকম একটা লেবু দিয়েছি, একটা লেবুতে কি হয় বলো? আর একটা করে লেবু লাগবে, একটা লেবুতে তো আমার হয়ই না। ওদের দেখো দেখো এই তোমার ডেস্কিটাই করে রান্না হয়, আর দেখো একটুখানে কালো কুচকুচো কড়াটাই করে তরকারি হয়। চলো ভাতটা লাগলে পরে আবার নিয়ে নেবো এখান থেকে, তাহলে হয়ে যাবে। আর একটা করে লেবু কাটতে হবে। ডিমের পোলগুলো ধর ওখানে গিয়ে নিয়ে নেবো। আর একটা করে লেবু কাটে নিই, হ্যাঁ? একটা করে তো লেবু তো ধরো হবে না, আর কাঁচা লঙ্কা তোমার নিতে হবে। আমাদের পেয়ে না ডাল ভাত হয়ে গেল, সেটার ভাত। তো গাইস এই দেখো পেঁয়াজ কাটা হয়ে গেল, চলো খাবারটা নিয়ে যাই। ও লেবু গুঁটু ডাল বাটিগুলো ডাল বাটি শুনে এই দেখো লেবুগুলো কাটলাম, 2 পিস করে লেবু। ভাতটা একটু নাড়া দিই। আর এই দেখো 2টো করে পটল ভাজা নিয়ে নিই। আর দেখো কলা ভাজাও রয়েছে এখানে, কলা ভাজাও 2টো করে নিয়ে নিই। কাটটা আসছি তো গাইস এই দেখো এবার ডাল তুলে নিচ্ছি, দেখেছো? চলো 1 বাটি করে ডাল নিয়ে নিই। ডাল ভাত, মুগের ডাল পাতলা করে, বুঝতেই পারছো কতটা টেস্টি লাগবে খেতে। ও চলো এখানে ঢেকে রেখে